আচ্ছা, এই কয়েকদিন মিস করছো আমাকে? যদি বলি হ্যাঁ, তাহলে বলবো আমি আগেই জানতাম। আর যদি বলি না, তাহলে বলবো তুমি মিথ্যা বলতেছো। আপনি মানুষটা কিন্তু খারাপ না। তো হঠাৎ এটা কেন মনে হলো তোমার? কিন্তু আপনি এসব কেন করেন? এইসব কোন সব? এই যে আপনি রাস্তাঘাটে মারামারি করেন, আপনার বাবা মা বকে না? না, বকে না। বকার মতো কেউ নাই তো। কেন? আপনার বাবা মা কই? যাই না, কখনো দেখিও না। তাদের ইতিহাস আমার কাছে হিস্টোরি বইয়ের মতো, সালা মাথায় ঢোকে না। সরি। আরে তুমি কেন সরি বলতেছো? যারা ফেলে রেখে গেছে তারাই তো সরি বলবে। ওই তো সামনে আমার বাসা। আমি সাথে গেলে সমস্যা? সমস্যা না তো, আমার আব্বু দেখলে খবর আছে। আচ্ছা, সাবধানে যাও। কাকা, এই নিয়ে 2 দিন আসলাম। ধৈর্যেরও কিন্তু একটা সীমা থাকে কাকা, একটু বুঝেন। একবার আসো আর 100 বার। আমার জবাব একটাই, আমার জমি আমি দেব না। দেখেন, ভদ্রভাবে বলতেছি, কারণ আজকাল একটু ভদ্র হওয়ার চেষ্টা করতেছি। নাহলে ছেলে কিন্তু একটাও আমরা খুব ভদ্র না কাকা। শোনো, তুমি আসো আর তোমার বাপ, জমি আমি এইটা দেব না। হে কাকা, বাপে যাওয়া উচিত হয় না একবার। আর জমি লাগবে বলছি তো লাগবে, ব্যাস, কথা শেষ। আলতা, তুমি এখানে? বাবা তুমি ভিতরে যাও। যাও না, আমি আসতেছি। আমি জানতাম না উনি তোমার বাবা। আর এসব আমি করতে চাই না। রাজু কাকা আমারে বারবার জোর করতেছে। আমার কিছু করার ছিল না রীতিকা। আমি আশা করবো আজকের পর থেকে আপনি না আমার কিছু করবেন, না কোনো যোগাযোগ রাখবেন, আর না আমার সামনে আসবেন। আমাকে মাফ করবেন, আমি মানুষ চিনতে ভুল করে ফেলছি। আমার আগেই বোঝা উচিত ছিল, আগেই বোঝা উচিত ছিল। আমি আপনাকে হাতে বুঝিয়ে দিতেছি, কন্যাদানটা আজকে হইলেই ভালো, বাকিটা আপনারা যা ভালো মনে করেন। রীতিকা, কি হইতেছে বলো? বুঝলাম না আমি, কি করতেছো তুমি? বের হয় এখান থেকে। 1 মিনিট, আমি রীতিকার সাথে কথা বলতেছি। রীতিকা, তুমি শুধু একবার বলো এসব তোমার অনিচ্ছা হইতেছে, আমি সব ঠিক করে দেবো। এটা করো না রীতিকা, না তুমি ভালো থাকবা না। আরে আজব কিছু বলতেছো না কেন? তোর অনেক ক্ষমতা থাকতে পারে, কিন্তু এটা আমার বাড়ি। ঠিক আছে, ভিতরে যা, তোরে যেন আমার সামনে আর না। যা, বের হ, যা, বের হ। আমার মান সম্মান নিয়ে তোর তো কোনো চিন্তা নেই, অন্তত সমাজটার কথা ভাব। পরিবারের লোকজন কি বলবো সেটা ভাবছিস তুই? যে ছেলে তোর বাবার গায়ে হাত তুলেছে তার জন্য তোর মায়া হয়? বাবা আমি ওরেও ছাড়তে পারবো না, বাবা আমি তোমারও ছাড়তে পারবো। বাবা প্লিজ আমার বিয়ে দিও না তুমি। তুই এখন আবেগের মধ্যে আসোস, ভালো মন্দ এখনো বোঝার তোর বয়স হয় না। বিয়েটা হোক, তখন একাই সব সামলে নিতে পারবে। ধরে একটা জমির মালিকরে ম্যানেজ করতে বলছিলাম, কতদিন হয়ে গেল, তাও পারলি না। এখন আমি ক্লায়েন্টরে কি দিয়া বুঝতেই? ওই জমি পাবা না কাকা। পাবো না মানে? পাবা না মানে পাবা না, ওই জমির আশা ছেড়ে দাও। এটা করতে পারবো না, অনেক হয়েছে। ও এই কথা, তুই পারবি না, সমস্যা কি? তুই না পারলে অন্য কেউ পারবো। আলতাপ না পারলে জনি পারবো। এই জনি, পারবি না? জি কাকা। তুমি হয়তো আমার কথা বুঝো নাই, নাইলে আমি তোমার বুঝাইতে পারি নাই কাকা। আমি করব না মানে কেউ করবে না।